প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ সরাসরি স্ক্রিনে। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অস্ট্রিয়ার রাজধানী ছিল উত্তর হবে ভিয়েনা। ভিয়েনা সম্মেলনের প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটারনিখ। রক্ত ও লৌহনীতি ছিল বিসমার্কের নীতি। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং যিনি আবিষ্কার করেন হার্ব গ্রিভস। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল 6 ঘোষণা করেন লেনিন। মুক্তদা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমক আবিষ্কার করেন জনকে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে বা রুশ পার্লামেন্টকে বলা হয় ডুমা। পরে হচ্ছে বিভাগ খ, প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্ন উত্তর দিয়ে প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। একটি বাক্য উত্তর যে কোনো দুটি। 14বার নীতি কী ঘোষণা করেন উড্রো উইলসন। আশোহিত ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়াট। ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয় ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্ণয় করো। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, ঠিক তাহলে ঠিক লিখবো। পুটিনের জাদুকর নামে পরিচিত মেটারনিখ, ভুল লিখবো। ম্যাসন ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, ভুল লিখবো। পরে সি এর দেখে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি সঠিক। পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। পরের বিবৃতি, 3 নম্বর বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যা। পরে হচ্ছে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 4 প্রধান বলতে কী বোঝায়? বিগ 4 কাদের বলা হয়? বিসমার্কের রক্ত ও লৌহনীতি কী? জোলভেরাইন কী? শিল্প বিপ্লব বলতে কী বোঝো? ফ্যাক্টরি প্রথা কী? শ্রেণীসভা হত্যাকাণ্ড কী? উড্রো উইলসনের 14 দফা শর্তগুলির মধ্যে দুটি উল্লেখ করো। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে উঠেছে? বিভাগ ঘ, টিকা লেখো। মেটারনিখ ব্যবস্থা। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। বিভাগ ঙ, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। এই বিপ্লবের ফলাফলগুলি লেখো। রুশ বিপ্লবের কারণগুলি লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো। যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার সাথে সুনিশ্চিতভাবে পেয়ে যাও। এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করেন। তার পাশাপাশি প্রতি বিষয়ের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সেশনও কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।